আচ্ছা, যদি এক ক্লিকের মধ্যে কোনো রকম পরিশ্রম ছাড়া এরকমভাবে একটা ফটো এডিটিং করে ফেলতে পারেন, তাহলে বিষয়টা কিরকম হয়? একেবারে কোনো রকম পরিশ্রম ছাড়া 1 মিনিটের ভিতরে কিভাবে একটা ফটো এডিটিং করবেন, আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভিডিও শুরু করার আগে বলে নিই, যদি আপনি এখন আমাদের চ্যানেলের মেম্বার না হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মেম্বার হয়ে যান। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, এভাবে ফটো এডিটিং করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর ওপেন করবেন, তারপরে এখানে সার্চ বারে টাইপ করবেন রিমিনি। এখান থেকে নামটা দেখে নিতে পারেন। এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। আমারটা ইনস্টল করা আছে, আমি সরাসরি হোম স্ক্রিন থেকে ওপেন করব। আরেকটা কথা, আমরা যেহেতু অ্যাপ্লিকেশনটা ফ্রিতে ব্যবহার করব, সো কাজ করার সময় বিজ্ঞাপন আসতে পারে। যদি বিজ্ঞাপন আসে তাহলে আমরা বিজ্ঞাপনটাকে স্কিপ করে দিব। সো এই ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, তারপরে এই কর্নারে ক্রস করে দিবেন। ক্রস করে ওকে, তারপর আপনার যেই ছবিটাকে এডিট করতে চান সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখন এই ইনহান্স এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমরা বিজ্ঞাপনটা ক্রস করার জন্য কর্নারে একটা ক্রস অপশন আছে, এখানে ক্লিক করে দিব। বিজ্ঞাপনটা কিন্তু এখন চলে গেছে, আমার ফটোটা কিন্তু এখন চলে আসছে। সো দেখুন, এডিট এখানে কিন্তু অলরেডি এডিট করা। সো আমি পিছনের ব্লারটাকে আরেকটু বাড়াবো। বাড়ানোর জন্য আমি এই ব্যাকগ্রাউন্ড ব্লার এই অপশনে একটা ক্লিক করে দিব। ওকে, এখানে 3টা ব্লারের অপশন আছে। একটা হচ্ছে ডিসেবল, একটা হচ্ছে লো, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে হাইট। আমি হাইট অপশনে একটা ক্লিক করে দিব। ওকে, ব্লার কিন্তু মানে যতটুকু দেওয়া যায় সম্পূর্ণ ব্লার পড়ে গেছে ছবিটার পিছনে। এখন রাইট মার্কে একটা ক্লিক করে দেবো এখানে। আর এটা করার জন্য কিন্তু অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে এখানে ফটো এডিটিং করার জন্য। তো ছবিটাকে আমি একটু জুম আউট করে নিই। এখন মাঝখানে যে রেখাটা আছে, রেখাটা যদি আমি বাম দিকে টানি তাহলে কিন্তু ছবিটাকে মানে আপনি কোনো রকম পরিশ্রম ছাড়া, আমরা অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময়, ফটো এডিটিং করার সময় আমাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, তারপরে একটা ফটো এডিটিং হয়। ওকে, এখন এই যেই লম্বা লাইনটা আছে এটাকে আমরা সম্পূর্ণ বাম দিকে একেবারে টেনে দিব। ছবিটা কিন্তু এক ক্লিকে এডিট হয়ে গেছে। এখন ছবিটাকে সেভ করার জন্য এই কর্নারে সেভ অপশনে একটা ক্লিক করে দিব। ওকে, এখন এই সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড এখানে একটা ক্লিক করে দিবেন, এই কালো এই সেভ লেখাতে। তাহলে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। সো ছবিটা এখানে সেভ অপশনে ক্লিক করার সময় কিন্তু একটা বিজ্ঞাপন আসবে। বিজ্ঞাপনটা অবশ্যই দেখতে হবে, দেখে তারপরে ছবিটা সেভ হবে। যদি বিজ্ঞাপন না দেখে বেরিয়ে যান তাহলে কিন্তু ছবি সেভ হবে না। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।